দেশি উদ্যোক্তাদের বঞ্চিত করে বিদেশি অপারেটরদের স্বার্থ রক্ষা করতেই অন্তর্বর্তী সরকার টেলিকম পলিসি তৈরি করেছে। টিআরএনবি আয়োজিত সেমিনারে এমন অভিযোগ করেছেন স্থানীয় উদ্যোক্তারা। তবে দেশের স্বার্থকে অগ্রাধিকার দিতে পলিসি পর্যালোচনার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ। সকালে নতুন টেলিকম পলিসি উদ্যোক্তাদের প্রত্যাশা শীর্ষক সেমিনারের আয়োজন করে টেলিকম রিপোর্টারদের সংগঠন টিআরএনবি। বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করা, লোকাল বিনিয়োগকে প্রোটেকশন করে এই কাজগুলোকে তিনি প্রাধান্য দেবেন। সেমিনারে সংশ্লিষ্টরা অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের টেলিকম পলিসিতে স্থানীয় উদ্যোক্তাদের মতামতের প্রতিফলন নেই। সব ধরনের বিজনেসটা ইনশিওর করতে চায় টেলিকম অপারেটর, ওনারা চাচ্ছেন এনআইসিএসপি হতে কিংবা এনটিটিএন অপারেটর হতে, ওনারা চাচ্ছেন টাওয়ার শেয়ারিং এর ইনফ্রাস্ট্রাকচার একটা হতে। আর বিদেশ থেকে আসছে ওরা এসে মাস্তানি করতেছে, কারণটা কি? এবং ওদেরকে আমরা মাস্তানি করার সমস্ত সুযোগ সুবিধা বানিয়ে দিচ্ছি, ওরা যা চাচ্ছে আমরা করে দিচ্ছি। নতুন টেলিকম পলিসির মাধ্যমে তাদের ব্যবসা মোবাইল অপারেটরদের হাতে তুলে দেওয়া হয়েছে, এমন অভিযোগ করেন অবকাঠামো খাতের বিনিয়োগকারীরা। খুব দ্রুততার সাথে ইলেকশনের ঠিক 2-3 দিন আগে এটাকে অ্যাপ্রুভ করে দিয়ে তারা কি করতে চেয়েছেন আমি জানি না। আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা অর্গানাইজেশন বোধহয় প্রচুর কমেন্টস দিয়েছি, আমি দেখেছি আমাদের এই কমেন্টসগুলো আমলে নেওয়া হয়নি মোটেই। টেলিকম পলিসি তড়িঘড়ি করে তৈরি করা হয়নি এমন দাবি করেন বিটিআরসির চেয়ারম্যান। বলা হয়েছে তড়িঘড়ি করে করা হয়েছে, কার উদ্দেশ্যে করা হয়েছে, লুকায়িত করে করা হয়েছে। আপনারা জানেন, আই এম নট এন এক্সট্রিমিস্ট, আই ডোন্ট মেক স্ট্রং কমেন্টস, বাট এগেইনস্ট দ্য স্ট্রং এলিগেশন উইথ ডিউ অ্যাপোলজি আই হ্যাভ টু মেক এ স্ট্রং কমেন্ট ইন ওয়ান ওয়ার্ড। এই যে এলিগেশনটা দেওয়া হলো, দিস ইজ আটার লাই। টেলিকম খাতে দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়ার আশ্বাস দেন প্রধানমন্ত্রীর টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা। বলেন, পর্যালোচনা করা হচ্ছে নতুন টেলিকম পলিসি। সবার আগে বাংলাদেশ মিন্স ইটস অ্যাবাউট বাংলাদেশি পিপল, ইটস অ্যাবাউট কনজিউমার। দ্যাটস আওয়ার প্রায়োরিটি নাম্বার 1. Our priority number 2 is grow the business, grow the country, develop the economy. That's Babosha Bandhu Bangladesh. And priority number 3, we made it very clear in the manifesto. We want to increase our FDI investment by 400%. আসছে বাজেটে টেলিকম খাতের শুল্ক কাঠামো সংস্কারের দাবি জানান মোবাইল অপারেটররা। পলিসি মেকারদের একটু ভেবে দেখা দরকার। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা।